আমি কখনো বিশ্বাস করতাম না যে কোনো গাছ মানুষকে চিনে রাখতে পারে, যতদিন না সেই পুরনো আম গাছটার সাথে আমার মুখোমুখি পরিচয় হয়। গ্রামের একদম শেষ মাথায় গাছটা, এত বড় আর কালচে যে দিনের বেলাতেও ওটার নিচে আলো ঠিকমতো পড়ে না। ছোটবেলা থেকেই দেখেছি সন্ধ্যা নামলেই বড়রা ওই রাস্তা দিয়ে যেতে মানা করত, বলতো আম গাছটার ছায়া ঠিক না, কিন্তু তখন এসব কথা হাস্যকর লাগত। সেদিন বর্ষাকাল, সারা দিন বৃষ্টি, সন্ধ্যার পর হালকা কুয়াশা নেমেছিল। পাশের গ্রাম থেকে ফিরছিলাম, রাস্তা লম্বা হয়ে যাচ্ছিল বলে বাধ্য হয়েই আম গাছটার পাশের রাস্তায় ঢুকলাম। তখন রাত প্রায় 11টা। চারদিকে এত নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগছিল। গাছটার কাছে যেতেই হঠাৎ পচা আম আর ভেজা মাটির গন্ধ নাকে এলো। এমন গন্ধ আগে কখনো পাইনি। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি থেমে চারপাশে তাকালাম। গাছটার ডালগুলো অদ্ভুতভাবে নড়ছিল, কিন্তু বাতাস ছিল না। পাতার ফাঁক দিয়ে হঠাৎ একটা ছায়া চোখে পড়ল, মানুষের মতো, খুব চিকন, লম্বা চুল ঝুলে আছে। প্রথমে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম ওটা দাঁড়িয়ে না, ওটা ঝুলে আছে। কোনো দড়ি নেই, কোনো শব্দ নেই, শুধু শরীরটা আস্তে আস্তে দুলছে। আমার বুক তখন এমনভাবে ধকধক করছিল যে মনে হচ্ছিল সবাই শুনে ফেলবে। আমি পেছনে ফিরতে চাইছিলাম, ঠিক তখনই গাছটার ভেতর থেকে খুব ধীরে, খুব পরিষ্কার একটা ফিসফিস শোনা গেল, চলে যাচ্ছিস। কণ্ঠটা কোনো পুরুষের না, কোনো নারীরও না, কেমন যেন ভাঙা। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা উঠছিল না। মনে হলো মাটির ভেতর থেকে কেউ পা চেপে ধরেছে। নিচে তাকিয়ে দেখি ছায়া, শুধু ছায়া, কিন্তু শক্ত, ঠান্ডা। গাছটার ডাল থেকে তখন একটার পর একটা ছায়া নামতে শুরু করল। কেউ নারীর মতো, কেউ বাচ্চার মতো, সবার মুখ ঝাপসা, শুধু চোখ দুটো স্পষ্ট, একদম ফাঁকা, কালো। তারা সবাই একসাথে ফিসফিস করতে লাগল, এখানে যারা আসে তারা থেকে যায়। হঠাৎ গাছটার একদম সামনে একটা মেয়ের মুখ পরিষ্কার দেখা গেল। মুখটা অস্বাভাবিকভাবে সাদা, ঠোঁট নীল, চুলে কাদা লেগে আছে। সে আমার খুব কাছে এসে বলল, আমার জায়গাটা খালি আছে। এই কথা শোনার সাথে সাথেই আমার শরীর এমনভাবে ঠান্ডা হয়ে গেল যে দাঁত কাঁপতে লাগল। আমি চোখ বন্ধ করে কালেমা পড়তে শুরু করলাম। ঠিক তখনই গাছটা কেঁপে উঠল। এমন শব্দ হলো যেন কেউ ভেতর থেকে গাছ ভাঙছে। চারদিক অন্ধকার হয়ে গেল, শুধু কান্না আর হাসি একসাথে। তারপর হঠাৎ সব থেমে গেল। সকালে জ্ঞান ফিরল গ্রামের লোকজনের চিৎকারে। আমি আম গাছটার কয়েক হাত দূরে পড়েছিলাম, গায়ে আঁচড়, পায়ে কাদার দাগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আম গাছটার নিচে নতুন করে মাটি খোঁড়া, একদম মানুষের শরীরের মতো জায়গা। বুড়োরা বলল, বহু বছর আগে কয়েকজন মানুষ ওই গাছেই ঝুলে মরেছিল। তারপর থেকে গাছটা মানুষ ডাকে, আর যারা বেঁচে ফিরে আসে তারা নাকি পুরোপুরি ফিরে আসে না। আজও আমি রাতে ঘুমাতে পারি না, কারণ মাঝরাতে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখি, আর পচা আমের গন্ধ ভেসে আসে, আর কানে খুব চেনা সেই ফিসফিস, তুই শুধু একটু দেরিতে আসবি, আম গাছ কিন্তু অপেক্ষা করে।